হাওড়া থানায় হাজিরা চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের। এর আগে আরেকবার হাওড়া থানার তরফে সমন পাঠানো হয়েছিল, কিন্তু তিনি আসেননি। দ্বিতীয়বারের সমন পাঠানোর পর হাওড়া থানায় হাজিরা। 18ই অগস্ট এসএসসি ভবন অভিযানের আহ্বায়ক ছিলেন সুমন বিশ্বাস। অভিযান শুরুর আগেই সুমন বিশ্বাসকে আটকের অভিযোগ ওঠে, আর ওই দিনই বিকেল 5টা নাগাদ মগরা থানা থেকে বেরোন সুমন বিশ্বাস। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, দেখো, যেটা জানা যাচ্ছে যে আজ দুপুর 12:30 নাগাদ হাওড়া থানায় আসেন সুমন বিশ্বাস, যোগ্য চাকরিহারা প্রার্থী, এবং তিনি তাকে হাওড়া থানার এক আধিকারিকের সঙ্গে দেখা করেন। যেটা জানা গেছে যে গত জুলাই মাসে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল যোগ্য চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। তারই প্রেক্ষিতে এর আগেও সুমন বিশ্বাসকে একটা সমন জারি করা হয়েছিল, কিন্তু সেদিন কিন্তু তিনি আসেননি। কিন্তু আজকে দ্বিতীয়বার সমনের সময় তিনি হাজিরা দেন, এবং তিনি যেটা স্পষ্ট অভিযোগ করছেন যে গত 18ই আগস্ট তাকে পুলিশ দীর্ঘক্ষণ আটকে রেখেছিলেন এবং তাকে মূলত ভয় দেখানোর জন্য, এবং তাতেও কিন্তু তিনি জমছেন না। তার কারণ হচ্ছে তিনি যোগ্য চাকরিহারা। সেই কারণে পুলিশ যদি তাকে আটকে রাখে এবং তাকে জোর করে জেলেও পাঠায়, তাতেও তিনি ভয় করছেন না। আগামী 1 সেপ্টেম্বর তারা যে শিক্ষা ভবন ঘেরাও ডাক দিচ্ছে, সেখানে তারা অনশন শুরু করবে। তা থেকে তারা কিন্তু সেই দাবিতে তারা কিন্তু এখনো অনড়, এবং একই সঙ্গে তিনি স্পষ্ট জানাচ্ছেন যে এসএসসি যে পরীক্ষা হবে তার কিন্তু তা পেছোতে হবে। মূলত এইসব বিভিন্ন দাবিতেই কিন্তু তারা এখনো অনড় আছেন, এবং তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। এবং আজকে হাওড়া থানায় সমন জারির প্রেক্ষিতে কিন্তু তিনি হাজিরা দিয়েছেন, এবং পুলিশের সঙ্গে তদন্তে যাবতীয় রকম সাহায্য করছে বলে তিনি দাবি করেছেন। এবং তিনি জানিয়েছেন পুলিশ যতবারই ডাকবে ততবারই আসবো, এবং পুলিশকে যেরকম ভাবে হোক তাদেরকে সাহায্য করব, তাদের এবং তার বিরুদ্ধে পুলিশে ব্যক্তিগতভাবে কোনো কেস নেই বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। ধন্যবাদ তোমার। ঘিরে রাখা তো এবার আমাকে গ্রেপ্তার করে নিয়ে নেবে, আমার পরিবারের আশঙ্কা। তা আমি সেজন্য সবসময় বলি, একজন যোগ্য শিক্ষকের যোগ্য চাকরি চলে গেল দুর্নীতির কারণে। তাদের আন্দোলনকে দমানোর জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আবার পুলিশ মন্ত্রী, তিনি যদি তার রাজ্যেরই একজন যোগ্য শিক্ষককে অপহরণ করেন বা বিনা দোষে তাকে যদি ডিটেন করেন বা গ্রেপ্তার করেন, এটা রাজ্যবাসী হিসাবে, একজন চাকরিহারা শিক্ষক হিসাবে আমার কাছে অবশ্যই বেদনার, এবং আমার পরিবার, শুভানুধ্যায়ী চাকরিহারা সমস্ত অংশের বাংলার মানুষের সকলের কাছে এটা হতাশার, দুঃখের। দেখা যাক, তারা চেষ্টা করবে এটুকুই আমি জানি, কারণ রাজ্য সরকার আমাদের আন্দোলনকে ভয় পেয়েছে, যে জন্য আন্দোলনকে দমানোর জন্য সর্বোচ্চ পর্যায় থেকে আমাকে এভাবে ডিটেন করে রেখেছে বিনা দোষে। কারণ আমার নামে আপনারা দেখুন, কোনো থানায় কোনো অভিযোগ নেই। আমার যে ব্যক্তিগত জীবন, তাতে কোথাও পুলিশের সাথে আমাদের গন্ডগোল হয়েছে এমন কোনো প্রমাণ আপনারা কোথাও পাবেন না।